ভালোবাসা দেখাতে হয় তাহলে তার জন্য এক সেট জামা প্যান্ট আনতে দিতে লাগে। দাও তবেই জানবো তুমি আমায় ভালোবাসো, নচেত না। কিন্তু ভগবানকে ভালোবাসতে কিচ্ছু দেওয়া লাগে না, কিচ্ছু দেওয়া লাগে না। কোটি কোটি লাখ লাখ টাকা খরচ করে হরি বাসন দেওয়া লাগে, অনেক মন্ডা মিঠাই সাজিয়ে তাকে সেবা দেওয়া লাগে। শুধু তিনটে জিনিস লাগে ভগবানের, এত কিছু চাইতো ভগবান তাহলে সনাতন ঠাকুরের কাছে থাকতো না। ছয় গোসাইয়ের একজন গোসাই সনাতন গোসাই, তার কাছে থাকতো না কৃষ্ণ। সনাতন গোসাইয়ের ছিল শুষ্ক বৈরাগ্য। রোজামাসের দ্বার থেকে এক মুষ্টি করে আটা চেয়ে এনে তখন আটা ভিক্ষা দিত। আটা চেয়ে এনে সেই আটা যমুনার জলে একটা পাতার মধ্যে সেই আটাটা গুলে কিছু পাতা এক জায়গায় করে সেই পাতার উপরে আটা গোলা পাতাটা রেখে আগুন দিয়ে দিত। তাও প্রয়োজন হয় তার কাছ থেকে চেয়ে একটু আগুনও ছিল, গাছের তলায় থাকতো। কিন্তু কৃষ্ণের জন্য একটা বড় পুকুর ছিল, পাতা দিয়ে তৈরি করা। একদিন কৃষ্ণ বলে, সনাতন এই যে তুই প্রতিদিন আমাকে নুন ছাড়া আদা পোড়া আদা কাঁচা রুটি খাওয়াস, আমার ভালো লাগে না বাবা। আচ্ছা কিছু পারিস বা না পারিস একটু নুন তো চেয়ে দিতে পারিস। ভগবানের প্রতি কত অনুরাগ থাকে, কত অধিকার থাকলে বলা যায়। এই যে শোনো মানব, শোনো এদিকে এসো। তোমার বড় লোভ হয়েছে, তোমার খুব লোভ হয়েছে মাধব। আজকে তুমি নুন চাইছো, কালকে তুমি তরকারি চাইবে, কোথায় পাবো আমি? তার চেয়ে বরং একটা কাজ করো, আমি তো এইরকম, তুমি বরং আমাকে ছেড়ে চলে যাও। তোমার যদি ভালো কিছু সেবা নেওয়ার ইচ্ছা থাকে তুমি আমার কাছে থেকো না, চলে যাও মাধব। কিন্তু ভগবান কোনোদিনও সনাতনকে ছেড়ে যায়নি। ভালোবাসা ভগবানকে পেতে গেলে বাবা তিনটে জিনিস দেওয়া লাগে, বিশ্বাস, ভক্তি, প্রেম। বিশ্বাস, আগে বিশ্বাস করতে হবে ভগবান আছে, তার প্রতি জ্ঞান অর্জন করতে হবে। ওই যে প্রথমেই বললাম যে বাবা আজকে যে হরিবাসনে আসতে চাইছে না তাকে জোর করে এনে বসাও। এই যে এতটুকু বাচ্চা ও কিন্তু জানে না লজ্জা কাকে বলে, ওরা ওই জ্ঞানটা হয়নি। একটা 3 বছরের বাচ্চা, তার গলায় মালাটা পরিয়ে দাও। ধীরে ধীরে তাকে আমরা লেখাপড়া শেখাই ছেলে মেয়েদের, অ আ ক খ সব শেখাই, কিন্তু কেউ কখনো গীতা পড়ায় না। তাকে জানাও ভগবান কে, তিনি আছেন। ভগবান যদি না থাকবে মাগো, প্রয়াগরাজে যে মহাকুম্ভ মেলা হলো, কোটি কোটি দর্শক, কোটি কোটি শ্রদ্ধার্থী, তারা কোথা থেকে আসলো? এই ভারতবর্ষের মাটি থেকে। তাহলে ভগবান যদি না থাকে 144 বছর পরে যে মহাকুম্ভ হয়েছিল, অত লোকের ভিড় কেন হয়? স্নান করা যায় না? আমার বাড়ির পাশে তো যমুনা রয়েছে। যদি ভগবান না থাকে তাহলে হস্তিনাপুরে কুরুক্ষেত্রের মাটি খুঁড়লে
এখনো কেন লাল রক্তের মতো মাটি দিয়ে দেয়? ভগবান যদি সত্যি না থাকে তবে আজও কেন অগ্রদ্বীপে গোপীনাথের হাত থেকে আপনি আপনি পিণ্ডটা পড়ে যায়? সে যদি না থাকবে তবে আজও কেন নিধুবনে বাঁশি বাজে? সে আছে, সেই সম্পর্কে জানতে গেলে আমাদের পড়তে হবে। যেরকম এমনি বই পড়লে ছেলেমেয়েরা একটা ক্লাস থেকে অন্য ক্লাসে উঠে ইতিহাস সম্পর্কে জানতে পারে, ভৌগোলিক পরিবেশ সম্পর্কে জানতে পারে, বিজ্ঞানটাকে জানতে পারে, ঠিক তেমনি শাস্ত্র গ্রহণ তো সবার আগে গীতা। যে একমাত্র গীতা পাঠ করতে পারে এবং বোঝে সে বিশ্বাস করে ভগবান আছে। তাহলে আগে বিশ্বাস করতে হবে, জ্ঞান নিতে হবে। জ্ঞান নিয়ে যাবে মন্দিরের দরজা অবধি। যাকে জানি তার প্রতি ভালোবাসা জাগবে, ভক্তি জাগবে। তাই তো আমাকে তোমরা চিনতে না, আজকে পরে আমার প্রতি তোমাদের একটা আলাদা ধারণা হবে, কারণ আজকে তোমরা আমাকে চিনেছ। তাহলে যাকে জানি, যাকে চিনি তার প্রতি ভক্তি জানবে। ভক্তি কাকে বলে? যে আমি কখনো কারো বাড়ি আমাকে না ডাকলে যাইনি, আজকে ভগবানের জন্য ফুল তুলতে সকলের বাড়ি বাড়ি যাচ্ছে। আজকে হরিবাসনে যে আমি 1 কিলোমিটার হাঁটলে আমার পা দুটো ব্যথা করে, সেই আমি ভগবানের হরিনাম যজ্ঞের জন্য কিলোমিটারের উপর কিলোমিটার মাধুগিরি করে বেড়াচ্ছি। প্রতিদিন আমি সেবা দেবো ভগবানের কাছে। এবার এই ভক্তির পিছু পিছু আসছে ভালোবাসা। ভালোবাসা কাকে বলছে? যাকে আমি ভালোবাসি তার জন্য সবকিছু করা সম্ভব। ভালোবাসা সেদিন আসবে, যে প্রথমেই বললাম ভগবানকে ডাকতে গেলে নিরামিষ সেবা করা লাগে না। যেদিন ভগবানের প্রতি ভালোবাসা জন্মাবে সেদিন ভগবানের সেবায় এমন কিছু লাগে না, সেই বস্তু নিজের গলা দিয়ে আর নামবে না। এবার আসলে প্রেম, আর সেবা করতে পারি না। ভগবানকে সেবা দেওয়া যায় না এমন বস্তু আর সেবা করতে পারি না। প্রেম সেদিন আসলো যেদিন ঘুম থেকে ওঠা মাত্র কৃষ্ণ বদন না দেখে হৃদয়টা অস্থির করে, যেদিন এই পৃথিবীর সমস্ত দুঃখকে ঘনীভূত করে কৃষ্ণ সুখে আমি সুখী হতে পারলাম, সেদিন চলে এলো কৃষ্ণ। ভগবান বলছে আমি তোদের কাছে কিচ্ছু চাইনি রে, যদি কোনো ভক্ত এক কণ্ঠস্বরে চলে একটা তুলসীর পত্র দিয়ে বলতে পারে হে প্রভু রাধা জগন্নাথ জগদীশ্বর, আমি ধন চাই না, জন চাই না, সুন্দর সংসার কিচ্ছু চাই না, যদি তোমার কিছু দেবার বাসনা হয় প্রভু, এই জীবনে তুমি সব দিয়েছ, যদি তোমার কিছু দেবার বাসনা হয় দয়াময়, দুহাত করে আশীর্বাদ দিও, আমি যেন জীবনের শেষ দিন অবধি কৃষ্ণ বলে